আজ আমরা দেখব ব্যাংক সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকরি পরীক্ষায় কম্পিউটার ও আইসিটি বিষয় থেকে আসা গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ, যা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায়ই রিপিট হয়ে থাকে। প্রথমে হচ্ছে কম্পিউটার বেসিক থেকে 20টি কোশ্চেন, কম্পিউটার বেসিক থেকে 20টি এমসিকিউ, যা বিভিন্ন সময় রিপিট হয়ে থাকে। এক নম্বর হচ্ছে কম্পিউটার শব্দটির পূর্ণরূপ। কম্পিউটার শব্দটির পূর্ণরূপ হচ্ছে কমনলি অপারেটেড মেশিন ইউজড ফর টেকনিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চ হচ্ছে কম্পিউটারের পূর্ণরূপ। অপশন বি। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে? কম্পিউটারের মস্তিষ্ক সাধারণত সিপিইউকে বলা হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর পূর্ণরূপ কি? সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইনপুট ডিভাইস কোনটি? ইনপুট ডিভাইস হচ্ছে যেটার মাধ্যমে কম্পিউটার ইনপুট দেওয়া হয়, কিবোর্ড, যার মাধ্যমে টাইপ করা হয়। আউটপুট ডিভাইস কোনটি? আউটপুট ডিভাইস হচ্ছে এখানে প্রিন্টার, যার মাধ্যমে আউটপুট বের হয় কম্পিউটারে। র্যাম এর পূর্ণরূপ কি? র্যাম এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রম এর পূর্ণরূপ কি? রম হচ্ছে রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি। কোন মেমোরি অস্থায়ী বা ভোলাটাইল? র্যাম হচ্ছে অস্থায়ী বা ভোলাটাইল, অর্থাৎ এটা স্থায়ীভাবে কোনো ডাটা থাকে না, এটা অস্থায়ীভাবে ডাটা সংরক্ষিত হয়, যার কারণে এটাকে বলা হয় অস্থায়ী মেমোরি। র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি, আর স্থায়ী মেমোরি হচ্ছে রম। রিড অনলি মেমোরি স্থায়ীভাবে সংরক্ষিত হয়, এটা হচ্ছে রম, রিড অনলি মেমোরি। কিবোর্ডে মোট কি সংখ্যা কত? কিবোর্ডে মোট কি সংখ্যা হচ্ছে 101টি। কিবোর্ডের কি সাধারণত কিবোর্ডের ধরন অনুযায়ী ডিপেন্ড করে। তো সাধারণত স্ট্যান্ডার্ড যে কিবোর্ডগুলো রয়েছে তাতে সাধারণত 101টি কি থাকে। এই কি সংখ্যা কিবোর্ডের বিভিন্ন ধরনের উপর নির্ভর করে কম বেশি হতে পারে। সাধারণত 101টি কি থাকে। মাউস কোন ধরনের ডিভাইস? মাউস হচ্ছে ইনপুট ডিভাইস, অর্থাৎ মাউস দিয়ে ইনপুট করা হয়। স্ক্যানার কি ধরনের কি কাজ করে? স্ক্যানার হচ্ছে কাগজকে ডিজিটালে রূপান্তর করে, অর্থাৎ স্ক্যান করে কাগজকে ডিজিটালে রূপান্তর করে হচ্ছে স্ক্যানার। হার্ড ডিস্ক কোন ধরনের মেমোরি? হার্ড ডিস্ক হচ্ছে সেকেন্ডারি মেমোরি। হার্ড ডিস্কটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। রম হচ্ছে স্থায়ী মেমোরি, র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি, আর হার্ড ডিস্ক বা এইচডিডি হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ক্যাশ মেমোরি কোথায় থাকে? ক্যাশ মেমোরি সাধারণত সিপিইউ এর ভিতরে থাকে। সিপিইউ এর ভিতরে হচ্ছে ক্যাশ মেমোরি থাকে। কম্পিউটারে বিদ্যুৎ ছাড়াও তথ্য সংরক্ষণ করে রমে, যেটা স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ থাকে। বিদ্যুৎ ছাড়াও তথ্য সংরক্ষণ করতে পারে হচ্ছে রম। বায়োস সংরক্ষিত থাকে রমে। বায়োস সংরক্ষিত থাকে রমে। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বলা হয় বুটিং। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বলা হয় বুটিং। প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে ENIAC। ENIAC হচ্ছে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। কম্পিউটারের আবিষ্কারক কে? কম্পিউটার আবিষ্কারক হচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে বলা হয় ফাদার অফ কম্পিউটার। সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম থেকে 20টি এমসিকিউ, যা বিভিন্ন চাকরি পরীক্ষায় রিপিট হয়ে থাকে, সেগুলোই উল্লেখ করব। সফটওয়্যার কয় প্রকার? সফটওয়্যার সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার যেমন উইন্ডোজ, লিনাক্স, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে ওয়ার্ড, এমএস অফিস, ফটোশপ, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যার কোনটি? সিস্টেম সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা ওএস বলা হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটি? এমএস ওয়ার্ড। এখানে লিনাক্স, ওএস, বায়োস এগুলো সবগুলো হচ্ছে
সিস্টেম সফটওয়্যার বা ওএস। উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার? উইন্ডোজ হচ্ছে সিস্টেম সফটওয়্যার। লিনাক্স কোন ধরনের ওএস? লিনাক্স হচ্ছে মাল্টি ইউজার ওএস। মাল্টি ইউজার ওএস বা অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার বলতে একের অধিক ইউজার সাপোর্টেড যে অপারেটিং সিস্টেম সেটাকে বলা হয়, যেটা হচ্ছে লিনাক্স। এমএস ওয়ার্ড কি কাজে ব্যবহৃত হয়? এমএস ওয়ার্ড সাধারণত ওয়ার্ড প্রসেসিং এর কাজে ব্যবহৃত হয়। এমএস এক্সেল ব্যবহার হয় হিসাব নিকাশের ক্ষেত্রে। এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এক্সেল হচ্ছে এমএস এক্সেল হচ্ছে হিসাব নিকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশনের ক্ষেত্রে, বিভিন্ন প্রেজেন্টেশনের ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট ব্যবহৃত হয়। ডস এর পুনরূপ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। ডস হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, আর ডস এর পুনরূপ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। ওপেন সোর্স কোনটি? ওপেন সোর্স ওএস অর্থাৎ ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স। লিনাক্সটাকে ওপেন সোর্স ওএস বলা হয়। অ্যান্ড্রয়েড কোন ধরনের ওএস বা অপারেটিং সিস্টেম? অ্যান্ড্রয়েড হচ্ছে মোবাইলের অপারেটিং সিস্টেম। ফার্স্ট জিইউআই বেস অপারেটিং সিস্টেম বা ওএস হচ্ছে উইন্ডোজ। ফার্স্ট জিইউআই বলতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ফার্স্ট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। সফটওয়্যার পাইরেসি মানে ইলিগাল কপি, অর্থাৎ অনুমতি ব্যতীত ইলিগালভাবে যে কপিরাইট করা হয় বা কপি করা হয় সেটাকেই পাইরেসি বলা হয়, সফটওয়্যার পাইরেসি। অ্যান্টিভাইরাস হলো একটি ইউটিলিটি সফটওয়্যার। অ্যান্টিভাইরাস হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। এটা আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার হবে না, এটা ইউটিলিটি সফটওয়্যার আন্ডার পড়বে। ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে নর্টন অ্যান্টিভাইরাস। এই নর্টন হচ্ছে একটা কোম্পানি, আর অ্যান্টিভাইরাস হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। তো নর্টন অ্যান্টিভাইরাস হচ্ছে একটি ইউটিলিটি সফটওয়্যার, আর এমএস এক্সেল অ্যাপ্লিকেশন আর এই দুইটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার। রিসাইকেল বিন কি কাজ করে? রিসাইকেল বিন হচ্ছে টেম্পোরারি স্টোরেজ, অর্থাৎ টেম্পোরারি ফাইলকে সংরক্ষণ করে হচ্ছে রিসাইকেল বিন। অর্থাৎ ডিলিট করার পর এই রিসাইকেল বিনে গিয়ে জমা হয়, ওখান থেকে যদি ডিলিট করা হয় তাহলে পুরোপুরিভাবে কম্পিউটার থেকে কোনো ফাইল বা ডাটা ডিলিট হয়। ফার্স্ট টাইম সাধারণত ডিলিট করার পর রিসাইকেল বিনে গিয়ে জমা হয়, তাই একে টেম্পোরারি স্টোরেজ বলা হয়। ক্লিপবোর্ড কি? ক্লিপবোর্ডও এক ধরনের টেম্পোরারি স্টোরেজ। ক্লিপবোর্ডটা অর্থাৎ কপি করার পর বা কাট করার পরে ক্লিপবোর্ডে জমা থাকে, তো ক্লিপবোর্ডও এক প্রকার টেম্পোরারি স্টোরেজ। জিইউআই এর পুনরূপ কি? একটু আগে বললাম জিইউআই এর পুনরূপ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হচ্ছে জিইউআই। কমান্ড ড্রাইভ ওএস। কমান্ড ড্রাইভ ওএস হচ্ছে ডস। কমান্ড ড্রাইভেন ওএস। বুটিং কত প্রকার? বুটিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কোল্ড বুটিং, আরেকটা হচ্ছে ওয়ার্ম বুটিং। তাহলে কোল্ড বুটিং আর একটা হচ্ছে ওয়ার্ম WARM ওয়ার্ম বুটিং। তাহলে বুটিং হচ্ছে দুই প্রকার। এমএস অফিস, মাইক্রোসফট অফিস ফাইল ডাটা বিষয় নিয়ে 16টি এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ, 16টি গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে এমএস অফিস ফাইল বা ডাটা সম্পর্কিত, যা প্রায়ই প্রশ্নে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। এমএস ওয়ার্ডের এক্সটেনশন, অর্থাৎ এমএস ওয়ার্ড ফাইলে লাস্টে যে এক্সটেনশনটা থাকে ডিফল্ট হিসেবে সেটা হচ্ছে ডট দিয়ে এক্স, যেটা ফাইলের লাস্টে যে নামটা দেখে আমরা বুঝবো যেটা একটা ওয়ার্ড ফাইল, সেটা হচ্ছে ডক এক্স। সেমভাবে এক্সেল ফাইলের এক্সটেনশন, অর্থাৎ এক্সেল একটা ফাইলের লাস্টে XLS বা XLS X এই নামটা দেখে আমরা বুঝতে পারবো এটা এক্সেল ফাইল।
তো দেখা মাত্র যাতে বোঝা যায়, এই এক্সটেনশনগুলো যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে ওটা এক্সেল ফাইল, আর এক্সটেনশনগুলো থাকলে বুঝবো যে ওটা ওয়ার্ড ফাইল। সেমভাবে পাওয়ার পয়েন্ট বোঝার জন্য, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফাইল এক্সটেনশন হবে পিপিটি বা পিপিটিএক্স। কোনো ফাইলের শেষে এই পিপিটি বা পিপিটিএক্স থাকলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের ফাইল, পাওয়ার পয়েন্ট ফাইল। তারপরে ফোল্ডারের ভিতর কি থাকে? ফোল্ডারের ভিতর সাধারণত ফাইল থাকে। ফোল্ডারের ভিতর একটা ফোল্ডারের ভিতর সাধারণত ফাইল থাকে, ফাইল সংরক্ষণ করা হয়। ডাটাবেস সফটওয়্যার কোনটি? ডাটাবেস সফটওয়্যার সাধারণত মাইক্রোসফট এক্সেল। এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, এটা হচ্ছে হিসাব নিকাশ, এটা হচ্ছে প্রেজেন্টেশন, আর এটা হচ্ছে ডাটাবেস। অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। প্রাইমারি কি? প্রাইমারি কি হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার কি। ইউনিক আইডেন্টিফায়ার কিকে প্রাইমারি কি বলা হয়। কাট এর শর্টকাট কি? কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স, কাট, কন্ট্রোল এক্স কাট। কপি এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল এক্সে কপি, কন্ট্রোল সিতে কন্ট্রোল এক্সে কাট, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট, কন্ট্রোল ভি দিলে পেস্ট। কন্ট্রোল ভিতে সাধারণত পেস্ট হয়, কন্ট্রোল ভি। সেভ এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এস, সেভ, কন্ট্রোল এস দিয়ে সেভ করা হয়। শর্টকাট কি, কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল এস দিয়ে সেভ করা হয়। সবগুলো যখন সিলেক্ট করা হয় একটা ফাইলের সব কিছু একসাথে সিলেক্ট করার ক্ষেত্রে কন্ট্রোল এ ইউজ করা হয়। অর্থাৎ একটা ফাইলে যত লেখা বা টেক্সট বা যত কিছু থাকবে সব পুরাটা একসাথে যদি সিলেক্ট করার প্রয়োজন হয় তখন কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করতে হয়, তাহলে সব একসাথে সিলেক্ট হয়। আনডু করার ক্ষেত্রে কন্ট্রোল CTRL, কন্ট্রোল প্লাস জেড। কোনো কিছু ভুল হয়ে গেলে বা ভুলে কোনো একটা কাজ করে ফেললে বা পূর্বের অবস্থায় ফিরে আসার ক্ষেত্রে কন্ট্রোল জেড প্রেস করা হয়, যেটাকে বলা হয় কম্পিউটার ভাষায় হচ্ছে আনডু, অর্থাৎ পূর্বের অবস্থানে ফিরে যাওয়া। কন্ট্রোল জেড দিয়ে আনডু করা হয়। রিডু, অর্থাৎ আমি একটা পূর্বে অবস্থায় ফিরে গেছি, কন্ট্রোল জেড দিয়ে CTRL প্লাস জেড দিয়ে পূর্বে অবস্থায় ফিরে গেছি, কিন্তু মনে করলাম যে না ভুল, আগেরটাই ঠিক ছিল, তাহলে আমি আবার পরের অবস্থানে ফিরে যাব। অর্থাৎ কন্ট্রোল জেড দিয়ে যে অবস্থানে এসেছি সেখান থেকে আবার পূর্বে অবস্থায় ফিরে যাওয়ার জন্য হচ্ছে কন্ট্রোল ওয়াই দিয়ে রিডু করা হয়। অর্থাৎ আনডু করার পরে আবার পূর্বে অবস্থানে ফিরে যাওয়ার জন্য রিডু করা হয় কন্ট্রোল ওয়াই দিয়ে। মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা শুরু হয়, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল যেহেতু হিসাব নিকাশের জন্য ফর্মুলা ইউজ করা হয়, সে ফর্মুলার শুরু হয় ইকুয়াল চিহ্ন দিয়ে। স্প্রেডশিটের রো থাকে, স্প্রেডশিট অর্থাৎ এক্সেল শিটের ফাইলে রো থাকে হচ্ছে এইভাবে হরাইজন্টাল ভাবে, এটা হচ্ছে রো, এটা হচ্ছে রো। আর সেমভাবে স্প্রেডশিট কলাম থাকে হচ্ছে হরাইজন্টাল ভাবে, ভার্টিক্যাল, অর্থাৎ এইগুলো হচ্ছে রো, কলাম। তাহলে এটা হচ্ছে রো, হরাইজন্টাল ভাবে লম্বালম্বি খাড়াখাড়ি ভাবে থাকে, আর লম্বালম্বি ভাবে থাকে হচ্ছে ভার্টিক্যালি, যেটাকে আমরা বলি কলাম। ভার্টিক্যালি হচ্ছে থাকে কলাম।